আবিদুল ইসলাম খান 141, সাদিক কায়েম 644। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রতিটি ডাকসু নির্বাচনই আলাদা গুরুত্ব বহন করে। দীর্ঘ বিরতির পর আবারও সেই ভোটের মাধ্যমে উঠে এলেন নতুন এক নেতা, সাদেক কায়েম। ফল ঘোষণার মুহূর্তে টিএসসি থেকে শুরু করে প্রতিটি হলের আঙিনায় ছড়িয়ে পড়ে আনন্দের স্রোত। শিক্ষার্থীরা কেউ উল্লাসে স্লোগান দিচ্ছে, কেউ বা মিষ্টি বিলাচ্ছে। ক্যাম্পাসের সেই উত্তেজনাপূর্ণ পরিবেশে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্তু উদযাপনের ভেতরেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভিপি নির্বাচিত হওয়ার পর সাদেক কায়েমের আসল কাজ কি হতে যাচ্ছে? ভাইস প্রেসিডেন্টের পদ কেবল নামমাত্র নয়, এটি মূলত শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবি দেওয়ার প্রধান প্রতিনিধি। সেই জায়গা থেকেই কায়েমকে এখন সামনে এগোতে হবে। নির্বাচনী প্রচারণায় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আবাসন সংকট সমাধান। বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হাজারো শিক্ষার্থী ভর্তি হলেও হলের আসন সংখ্যা তার সঙ্গে তাল মেলাতে পারে না। ফলে অনেকেই অনিশ্চিত ও ব্যয়বহুল অবস্থায় মেসে থাকতে বাধ্য হয়। কায়েম বলেছেন, এটি সমাধান করা ছাড়া শিক্ষার্থী বান্ধব নেতৃত্বের দাবি পূরণ সম্ভব নয়। আবাসনের পাশাপাশি খাবার ও চিকিৎসা নিয়েও দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। হলে কিংবা ক্যাফেটেরিয়ায় খাবারের মান নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে। চিকিৎসা সেবা পাওয়াও অনেক সময় দুরূহ হয়ে দাঁড়ায়। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে এসব বিষয়কে মৌলিক সেবা হিসেবে দেখা হয়। কায়েম প্রতিশ্রুতি দিয়েছেন, প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। অন্যদিকে কাগজপত্র সংক্রান্ত কাজের জটিলতা এখনও ঢাবির শিক্ষার্থীদের জন্য এক বড় ঝামেলা। শুধু একটি সার্টিফিকেট বা নথির জন্য রেজিস্ট্রার ভবনে বারবার ঘুরতে হয়, অথচ প্রযুক্তির যুগে এসব কাজ অনলাইনে সহজেই সম্ভব। কায়েম বিশ্বাস করেন, ই-গভর্নেন্স চালুর মাধ্যমে এই আমলাতান্ত্রিক ঝামেলা অনেকটাই কমানো যাবে। এতে সময় যেমন বাঁচবে, তেমনি শিক্ষার্থীদের অযথা হয়রানিও বন্ধ হবে। তার কর্মপরিকল্পনায় আরও রয়েছে লাইব্রেরিকে ডিজিটাল সুবিধায় সমৃদ্ধ করা, নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের সংখ্যা বাড়ানো, ক্যাম্পাসে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার সংস্কার, এমনকি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ সৃষ্টি করা। এই অঙ্গীকারগুলো শুনে অনেকে বলছেন, ডাকসুকে শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং বাস্তব সমস্যা সমাধানের জায়গা হিসেবে ব্যবহার করার প্রবণতা আবারও দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত অভিজ্ঞতায় ডাকসু শুধু একটি সংসদ ছিল না, এটি ছিল জাতীয় আন্দোলনের প্রেরণার কেন্দ্র। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী সংগ্রাম, সব ক্ষেত্রেই ডাকসুর নেতৃত্ব রেখেছে অগ্রণী ভূমিকা। তাই নতুন নেতৃত্ব আসায় শিক্ষার্থীরা আশা করছে, কেবল ক্যাম্পাস নয়, জাতীয় জীবনের বড় প্রশ্নগুলোতেও ডাকসু ইতিবাচক ভূমিকা রাখবে। এই নির্বাচন তাই কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির সুযোগ। শিক্ষার্থীরা এখন আর শুধু স্লোগান ভিত্তিক রাজনীতি দেখতে চায় না, তারা চায় সমাধানমুখী উদ্যোগ। সাদেক কায়েমের দায়িত্ব হবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটানো। এখন সবার দৃষ্টি তার দিকে। তিনি কি প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে পারবেন? হলে আসন বৃদ্ধি, খাবার ও চিকিৎসার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা কিংবা লাইব্রেরির আধুনিকায়ন, এসব বিষয়ে নির্ধারণ করবে তার নেতৃত্বের সাফল্য। শেষমেশ বলা যায়, ডাকসুর এই পুনর্জাগরণ যদি শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধানের রূপ নেয়, তবে আবারও প্রমাণিত হবে যে ছাত্র সমাজই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। আজকের শিক্ষার্থীই আগামী দিনের নেতৃত্ব গড়বে। সেই পথে সাদেক কায়েম কতটা সফল হন, এখন পুরো জাতির অপেক্ষা সেদিকেই।